তো বন্ধুরা বিয়ের পরের দিন তো বউ এসেছে, তো বউকে কোলে করে নিয়ে এলো। তো এদের নিয়ম জানি না। তো দেখো এখানে বউ বরণ করছে, ননদ দেখো পা ধুইয়ে পা মুছে দিচ্ছে। যার হোক যেমন হোক নিয়ম আছে অনেক কিছু। তো হাসছে দেখো। তো আমি একটু করে ক্যামেরাম্যান আছি, মানে তো একটু করে ক্যামেরা করতে হয়, কিন্তু আমি তো সেই আসল জায়গায় ক্যামেরা করতে পারি না বন্ধুরা। তো আমার হচ্ছে ভিডিও এরকম দেখবে আধ খাপচা ভিডিও। তো যাই হোক স্কিপ করে দেখো না, ভালো অবশ্যই লাগবে। আর বেশি বড় ভিডিও দিচ্ছি না, আজকেরটা একটু হয়তো বড়, তো ভালো আছে দেখো, খুব সুন্দর লাগবে। এখানে দেখো বরণ করছে তুলসী মঞ্চের সামনে। তো চলো, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এটা অনেক দিনের ভিডিও, তো এটা 5 তারিখের ভিডিও, মার্চের 5 তারিখের ভিডিও। তো কি করব বলো, ওখানে তো ভিডিও বানাতে পারি না বলো, যে প্রচুর মাইক টাইক বাজছিল, তো অনেক মানুষের কথার আওয়াজ, তাই জন্য এখানে এসে। আর দেখো উনি যে বরণ করছেন, ওনার ব্যাগটা দেখেছো, ব্যাগের ভেতরে চুল ঢুকানো। তো ওনার চুলটা হচ্ছে পিসিমণি হয়, মানে ছেলের পিসিমণি। দেখো চুলটা না জট লাগা, পুরো চুলে জট, আর এত ভারী চুলটা একদম মাটি পর্যন্ত। তো আমি একটু শেয়ার করলাম। তো তাই ব্যাগের মধ্যে ভরে রাখে সব সময়। এত বড় চুল ভারী নিয়ে কি করবে, মানে হাঁটা চলা করতে কষ্ট হয় তাই। আর দেখো বউয়ের হাত ধুয়ে দিচ্ছে দুধ দিয়ে, যাতে রান্না সুন্দর করে। তো খুব মজা হয়েছিল, অনেক কথা হাসি আওয়াজ এসেছিলো। কি বলো তো, ভয়েস না বসালে তো ওখানে কত রকমের আওয়াজ তোমরা ঠিক করে বুঝতেই পারবে না। তাই জন্য এখানে তার ছেলের দাদা বরণ করছে, তো একটু একটু জাস্ট শেয়ার করলাম, নাহলে অনেক বড় ভিডিও ছিল, 44 মিনিট 45 মিনিটের ভিডিও ছিল, তাকে কেটে এত ছোট করেছি। তার ছেলের বৌদি দেখো বরণ করছে। তো সবাই বরণ করছে, ভালো লাগছে। নিজেদের বিয়েগুলো তো আর হয়নি এরকমভাবে, তাই জন্য মানে খুব ভালো লাগে। বিয়ে বাড়ি তো দেখতে সবারই মজা লাগে বলো। তো চলো বন্ধুরা, চলো দেখতে থাকো। আর দেখো এই যে বরণ করছে, ওখানে মজাও করছে। দেখো তার বৌদি এবারে টাকা দিচ্ছে দুইজনকে, তারপরে আবার কি দিবে জানো, হ্যাঁ হাতে নোয়া মনে হয় দিয়েছে, আয়স্ত বলে যাকে, নোয়া। তো ওটা দিয়েছে। আছে এটা প্রত্যেক বাড়িতে রিচুয়াল আছে, যে বউকে শাশুড়ি তো নেই, শ্বশুর শাশুড়ি নেই, তাই জন্য বৌদি হাতে দেখো এই যে লোহা বাঁধানো পরিয়ে দিচ্ছে। দেখছি আর আফসোস করছি, আমাদের কপালে তো জোটেনি তাই। আর এখানে দেখো তারপরে ড্রেস চেঞ্জ করে এসেছে খেলা। তো অনেক রকমের খেলা থাকে অনেক জনের মধ্যে, যেন এখানে একটা পুকুর কেটে দিয়েছে, আর তার মধ্যে আংটি, ওটাকে লুকাতে হবে। ছেলে মেয়ে একবার করবে, আর ছেলে উঠাবে, আর ছেলে একবার করবে, এরকম করে দেখো মাটির অনেকটা বড় গর্ত। তো এগুলো খুব মজা হচ্ছিল। আমরা এক দল ভাগ করে নিয়েছিলাম, আমি হচ্ছে মেয়ের দলে ছিলাম, আর ওরা অনেকে ছিল ছেলের দলে। তার বোন টোন যারা, নিজের তো বোন নাই, তো বোন টোন যারা ছিল, এরকমভাবে খুব মজা হচ্ছিল। কেউ কারোরটা খুঁজে পায়নি, মানে যে উঠাচ্ছে সেই আবার খুঁজছে, মানে পায়নি। একবার মনে হয় মেয়েটা হেরে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো আংটিটা খুঁজে পায়নি, বালতি দিয়ে পুরো জল ছিটছে, কি অবস্থা, খেলতে খেলতে আংটি হারা হয়ে গেল। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো এদের বাড়ি থেকে তারাপীঠ বেশি দূর নয় বন্ধুরা, তাই রথ দেখা কলা বেচা একসঙ্গেই করে নেই না কেন বলো। জীবনে তো যাওয়া হয়তো সৌভাগ্য হবে না, আমাদের বাড়ি যতটা জানি না, ভগবান টানলে হয়তো হতো। যাই হোক টেনেছে বলে ওখান থেকে সামনে তো চলে গেলাম আমরা, একটা টেম্পু ঠিক করে, আমার দেওর যা আর আমরা 4 জনে। তো রাস্তাঘাট দেখো, এখানে বাড়ি টাড়িগুলো না একটু অন্য ধরনের। আর এই যে চলে এসেছি, পৌঁছে গেছি, মামা খেপা বাবাকে দিয়ে দেখালাম। আর এখানে দেখো আমার যাটা, আমরা সবাই হাঁটছি, মানে নেমে করে রাস্তা থেকে আমরা পেছন দিকে নেমেছি, কারণ আমরা পেছন দিক দিয়ে যাব। তো নেমে যে অনেকটা রাস্তা হাঁটতে হয় তো মন্দির যাওয়ার জন্য। সত্যি কথা, জীবনে কোনোদিনও ভাবিনি যে, কোনোদিন অনেক আশা করতাম যে তারাপীঠ যাব, কিন্তু কোনোদিনও ভাবতেই পারিনি যে তারাপীঠ এভাবেই পৌঁছে যাব। যাই হোক চলো, মায়ের কাছে, মা টানলে অবশ্যই হবে, টাকা পয়সা থাক আর না থাক, মা যদি টানে না অবশ্যই যেতে পারবে, এটা হচ্ছে কথা। তো এই যে দেখো এখানে অনেক দোকানপাট, কিন্তু আমি এখানে টেনে দিয়েছি, কারণ আস্তে আস্তে যদি দেখাতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর এই যে দেখো চলে এলাম মায়ের মন্দিরে, এত সুন্দর মন্দির না, সত্যি কি বলবো বন্ধুরা। আমরা পেছন দিক দিয়ে এসেছিলাম, কারণ আমাদের জানাশোনা একজন ছিল, তাই জন্য আমরা পেছন দিক দিয়ে, আমাদের না হলে তো ভিড় হতো, লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের কাছে গেলে অনেকটা ভিড় হতো, তো অনেক দেরি হয়ে যেত। তো আমাদের জানাশোনা ছিল, তো তাই পেছন দিক দিয়ে মানে প্রবেশ করিয়েছে, ভিআইপি যে বলে লাইনটা, ওটা দিয়ে আমরা গেছি। এখানে দেখো মালা টালা, এই দোকানে এসে আমরা মানে জুতো টুতো খুলে এখানটা থেকে সব
সব নিয়ে এই যে বেরোলাম। আর আমি না শাড়ি পরিনি বন্ধুরা, আমার শাড়িগুলো না সব ধোয়া ছিল না, তো তাই আমি পরিনি। এটা ড্রেসটা নতুন আমার মা বৃন্দাবন থেকে এনে দিয়েছিল, তো ওটা পরে এই যে দেখো চলে এসেছি মন্দিরে। আর ক্যামেরাম্যান, একটু ক্যামেরা না করলে হয় বন্ধুরা? তো দেখো ক্যামেরা করতে গিয়ে কি অবস্থা হয়েছিল আমার। তো লুকিয়ে ক্যামেরা করেছি আর গালিও খেয়েছি, তাও আমি ছাড়িনি। তো তোমাদেরকে দেখাবো, আমার বন্ধুদেরকে যারা যাওনি তারাপীঠ, তো তাদেরকে একটু দেখানো মায়ের দর্শন, মায়ের পায়ের দর্শন করানোর জন্য আমি লুকিয়ে ক্যামেরা করেছি, গালিও খেয়েছি, তাও আমি ছাড়িনি ক্যামেরা। এই দেখো মাথা মুন্ডু কার যে কী দেখা যাচ্ছে জানি না, প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা। তো আমার যা শাড়ি পরে গেছিলো, তো আর দেখো এই যে সবাই এই যে আস্তে আস্তে করে যাচ্ছে, এই যে বেঁকে 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 বেঁকে, তাও ভিআইপি লাইনগুলো অন্যরকম হয়, তো বেঁকে 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 অনেকটা যেতে হয়। এই দেখো দেখেছো মন্দিরটা, সত্যি এত মন্দিরে গিয়ে না সত্যি যেন কত শান্তি, যত জীবনের শান্তি যত মনে হয় মন্দিরেই মানে থাকে। যাই হোক, তো চলো, ঠিক করে ক্যামেরাটা ধরতেই পারিনি, কারণ ক্যামেরা ধরবো না, হাতে ছোট ছেলে ছিল তার হাত ধরবো না কি করব, যাই হোক তাও ক্যামেরাটা আমি করেছি অনেক কষ্ট করে হলেও। এই যে দেখো লোহার সব রেলিং দেওয়া আছে, ঘুরে 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 যেতে হচ্ছে। আর পেছন দিয়ে ফাঁকা থাকে, ভিআইপি মানে পাস কার্ডের, তো ওখানে টাকাও নিয়েছিল, তো তাই জন্য এটা হচ্ছে। এই যে দেখো সব দাঁড়িয়ে গেছি, এখানে মন্ত্র বলছে ঠাকুরমশাই, তো মন্ত্র বলে ঠাকুরমশাই পুজো। দেখো বন্ধুরা এখানে মন্ত্র পড়ছে, তো আমরা দাঁড়িয়ে আছি লাইনে, আরও আছে সামনে থেকে। আর দেখো এই যে আমি ক্যামেরাটা কিন্তু আস্তে করে হাতের দিকে নিচে করে রেখেছি জানো তো। তো কি করব বলো, পরে গালিও খেয়েছি, পরে বেরিয়ে যখন মায়ের পাগুলো দেখছি তো বারে বারে আমার মানে সত্যি মানে কি ভালো লাগছে। এই যে দেখো মায়ের পা পুরো সোনার পা একদম, আর এখানে মাথা ধরে ঠুক ঠুক করে ঠুকে দিচ্ছে, আলতা টালতা ঢালা হচ্ছে। আর দেখো আমার হাত দিয়ে, আমি হাত দিয়ে রেখেছি, এই যে দেখেছো। আর দেখো একটু ক্যামেরাটা লুকিয়ে করে হাতে, এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছিলাম অন করে, তো বুঝতেই পারেনি কেউ। তাই দেখো মানুষের মাথা মুন্ডু কি দেখা যাচ্ছে জানি না, কিন্তু পা দুটো যে এসেছে আমার ক্যামেরায়, এটা দেখে আমি পরে ভীষণ খুশি হলাম যে না, আমার ক্যামেরা ধরা আর আমার মন্দিরে যাওয়া সত্যি সার্থক হয়েছে, আমার বন্ধুদেরকে আমি দেখাতে পারলাম, ভীষণ ভালো লাগলো। এই যে দেখো কার জামা টামা কী উঠেছে জানি না, যাই উঠুক যা উঠুক, তো মায়ের পাটাও আমি দেখালাম তোমাদেরকে। দেখেছো বন্ধুরা, সবাই প্রণাম করো, আমার সব বন্ধু সবার পরিবারকে ভালো রাখুক, মা সুস্থ রাখুক, এটাই কামনা করি। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখো মাথা ঠুকে দিয়েছিল যে না, পুরো একদম আলতা মাথায় ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখো মন্দিরটা আর একবার ভিডিও করে নিলাম শেষের জন্য। তারপরে বাঙালির ভুরি ভোজ, তো না খেয়েই ছিলাম, খিদা পেয়ে গেছিলো, তাই সবাই খেতে বসে গেছি, চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম, চলো বাড়ি যাওয়ার পথে পথে তো আবার ভালো জিনিস দেখাচ্ছি। চলো এখানে হচ্ছে কৃষ্ণের মন্দির, তো শ্রী চৈতন্য মন্দির, কৃষ্ণ, হ্যাঁ শ্রী চৈতন্য মন্দির। তো ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, যাই হোক রাস্তাতে দেখাচ্ছি। রাস্তাতে না প্রচুর গরু বন্ধুরা, কি বলবো, এত গরু, কৃষ্ণের যে বাহন গরু, যে এখানে প্রচুর গরু সবার বাড়িতে বাড়িতে, আর অনেক গরু দেখো কত গরু, যত রাস্তায় যাচ্ছি তত গরু গরু গরু, শুধু কি ভালো লাগছে সত্যি কথা। জীবনের প্রথম বেরিয়েছিলাম যে এত মন্দির দর্শন করব, ভাবতেই পারিনি। জীবনের প্রথম এত দূর বিয়ে বাড়িতে গেলাম, তার মধ্যে ওখান থেকে যে এত মানে মন্দির দেখব, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো এই যে পৌঁছে গেলাম, তো এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমার মনের ইচ্ছা পূরণ হলো। আমার তিলক টানার খুব ইচ্ছা ছিল, তো ওনারা করে দিল, এটাও একটা আমার মনের ইচ্ছা পূরণ হলো। আমার খুব খুশি হয়ে গেছিলাম, আমি কি বলবো বন্ধুরা, সত্যি কথা। আর এই যে দেখো আমার তো দোকান দেখে হয়ে গেছে, আমার গপু সোনার জন্য আমি তুলসী কাঠের মালা কিনবো, তো একটা মালা কিনে নিয়েছিলাম, গপু সোনার ড্রেস কিনেছিলাম। তো এখন হচ্ছে নিজের থেকে বেশি আমার বাচ্চাদের দিকে ধ্যান, তাই না বলো? আমার গপু সোনার জন্য যেখানে যাই আমি ড্রেস কিনছি এখন। এই দেখো একটু কি করব, ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে ঢুকে ক্যামেরারে মানে ফোন রেখে দিতে হবে, তাই বাইরে থেকে একটু শ্যুট করে নিচ্ছি সব কিছু। তো আবার চলে গেলাম একটা অন্য মন্দিরে, সেখানে হচ্ছে শ্রী চৈতন্য দেবের মন্দির। তো এখানেও দেখো এত সুন্দর বন্ধুরা, কি বলবো, দারুণ দারুণ। রাধাকৃষ্ণর মন্দির, রাধাকৃষ্ণ না, রাধাকৃষ্ণ না, গৌরাঙ্গ, হ্যাঁ মন্দির, মোটামুটি চৈতন্যদেব এইরকম মন্দিরগুলো। কি বলো তো, পরপর তো ক্যামেরা অ্যালাউ ছিল না, অতটা খেয়াল করতে পারিনি। যাই হোক এখানে আমি রিলস বানিয়েছি, তোমরা দেখেছো। তো এত সুন্দর, এই যে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু আছে,
তো শ্রী চৈতন্য মহাপ্রভু সব দেখালাম, এত সুন্দর। আর আমাকে একটু ভিডিও শ্যুট করে দিল, তো সেটাও দেখালাম। এই দেখো কি সুন্দর সিঁড়ি বেয়ে উঠছি। আর এখানেও গালি খেয়েছি বন্ধুরা, সেই লুকিয়ে ক্যামেরা করতে গিয়ে গালিও খেয়েছি, আর তোমাদেরকে দেখাতেও ছাড়িনি। তো কি করব বলো, আর একটু কষ্ট করতে, কেষ্ট মিলতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না বলো? কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে বলো? এই যে উঠে যাচ্ছি। আমার ছেলে বারণ করলো, কিন্তু আমার তো ক্যামেরার দিকে ধ্যান ছিল, কারোর দিকে ধ্যান ছিল না। ভিতরে ঢুকে দেখো একটু ক্যামেরা করে নিয়েছি লুকিয়ে, তারপরে আমাকে বকা দিয়েছে। তো ক্যামেরাটা মানে ভয়ে ভয়ে করছিলাম ঠিক করে। এই যে দেখো ইনাকে ক্যামেরা করেছিলাম আর বকা দিয়েছে। তারপরে বেরিয়ে দেখো আরেকটু ফটোশ্যুট করে নিলাম। তো চলো, কত মন্দির দেখালাম, সত্যি বিয়ে বাড়ি আর ঠাকুর দর্শন এরকম যে কপালে আছে ভাবিনি। তারপরে দেখো রাস্তায় আস্তে আস্তে এত বড় একটা কালী মায়ের মূর্তি, দেখো এটাও একটু শেয়ার করলাম। চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতন সবাইকে টাটা।